হেডলাইনটা দেখে তোমরা বুঝতেই পেরেছ র্যাঙ্ক কমলে কি লাভ। হেডলাইনে দিয়েছি আমি র্যাঙ্ক কমলে কি লাভ। তার আগে বলে নিই, গতকাল আমি বলেছিলাম আজকে সকালবেলায় 9টা নাগাদ প্রত্যেকটি কলেজের সমস্ত কাস্টের 24টা কলেজে কি কি কাট অফ যাবে তার একটা ভিডিও দেবো। আমি ইচ্ছা করে এই ভিডিওটা আমি ছাড়িনি, দুপুরের দিকে ওটা আমি ছাড়বো। এটা ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি এই ভিডিওটা করছি। যাই হোক, আলোচনায় আসলাম। র্যাঙ্ক কমলে ছাত্রদের কি লাভ হবে। এক কথায় সকলেই বলে দেবে আমার পজিশনটা অনেক ভালো হবে আগের তুলনায়। দেখো, কিছু কিছু জায়গায় আমি শুনছি 1500 2000 র্যাঙ্ক কমে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক কমে যাবে, তোমাদের প্রায় 1.5-2 নম্বর কমে যাবে। যারা বর্ডার লাইনে রয়েছে 1 নম্বর 2 নম্বর যারা কমে আছো তাদের হয়ে যাবে। এইগুলো দেখার পর আমি আর বসে থাকতে পারলাম না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য পরিবেশন হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। এই র্যাঙ্ক কমার ব্যাপারটা 3টে ভাগে বিভক্ত করা যায়। তাহলে একটা ভাগ দিয়ে শুরু করি। র্যাঙ্ক প্রথম একটা ভাগ কি, র্যাঙ্ক এনটিএ দেবে বলেছে 30 তারিখে। যে নতুন যে পরীক্ষা নেওয়া হয়েছে 1563 জন পরীক্ষায় উপস্থিত ছিল 813 জন। সবার আগে ভাবতে হবে আমি বেঙ্গলে 85% ভর্তি হব। তাহলে দেখো, এই যে 800 জন পরীক্ষা দিল তারা আগের বারের রেজাল্টেও 100 পাওয়ার ছেলেও রয়েছে, ওখানে 150 পাওয়া আছে, 200 পাওয়া আছে, 300 পাওয়া আছে, 500 আছে, 600 আছে, অনেক রকম আছে। আমি দুটো ভিডিও আগে বলেছিলাম ম্যাক্সিমাম খুব বেশি হলে 200 থেকে 300 র্যাঙ্ক কমবে। কেননা 700 র্যাঙ্ক 50% করে নিয়েছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোন জায়গাটাকে র্যাঙ্কে আমি বেছে নেব যেখানে আমাদের বেঙ্গলে কাট অফ যাবে। মোটামুটি সবাই জেনে নিয়েছো যে এই 640 জায়গাটায় যাবে। নিচের দিকে কমলে আমার কোনো লাভ হবে না। এখন আমার ভর্তি হওয়াটাই প্রধান লক্ষ্য, আর উপর দিকে বাড়লে আমাদের ক্ষতি হবে। এইবার আসো, তাহলে ওই যে 700টা ছাত্র পরীক্ষা দিল, 800টা ছাত্র যে পরীক্ষা দিল তারা কি আমার বেঙ্গলের ছাত্র? এক কথায় না, এক কথায় না। আমাদের বেঙ্গলে কোনো ছাত্র ওইখানে সেন্টার নিয়েছিল এই 6টা সেন্টারের মধ্যে? উত্তর না, উত্তর তো না। তাহলে আমাদের বেঙ্গলে যারা ভর্তি হবে মোটামুটি যারা 640 ধরে নিচ্ছ, আমি আলোচনার ক্ষেত্রে বলছি, তাদের মধ্যে কোনো ছেলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে না। তাহলে কোনভাবে আমাদের প্রভাব পড়ছে? প্রভাব পড়ছে না, কোনো প্রভাব পড়ছে? বেঙ্গলের যারা 85% আমাদের লড়াই করবে, কাউন্সিলিং এর মধ্যে অংশগ্রহণ করবে, এই যে 200 আর 2000 আমাদের বেঙ্গল র্যাঙ্কের মধ্যে, এর মধ্যে কোনো ছাত্র গেছে না। তাহলে তো হচ্ছে না। 300 র্যাঙ্ক তাহলে কমছে। তাহলে 300 র্যাঙ্ক কি ব্যাপার? আমি এই র্যাঙ্ক বোঝানোর জন্য 2-3টে ভিডিওতে বলেছি। অনেক ছাত্র র্যাঙ্ক কাকে বলে বুঝতে পারছে না। স্কিপ করে করে দেখার এর নমুনা দেখো। র্যাঙ্কটা কি? 1 থেকে 720, মানে এই 720টা ভাগ। ধরো আলোচনায় আসছি 600, দেখা গেল 600-র মধ্যে 1000 ছেলে 600 পেয়েছে। তখনই তো ঠিক হয়ে গেছে এদের এই 600 নম্বর যে 1000 জন পেয়েছে এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই 600 নম্বর অধিকারী এদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তখনই ঠিক হয়ে গেছে 4 জুনে। এবং
এই 1000 জন যে 600 পেয়েছে, আমাদের রাজ্যে তো 1000 জন পায়নি। তো আলোচনায় নিলাম 50 জন পেয়েছে। এই 50 জন কি র্যাঙ্ক চেঞ্জ হলে কি লাভ হবে? কোনো লাভ হবে না। ও এক যে 600-র মধ্যে যে ফার্স্ট হয়েছে বেঙ্গলে, যে 50 জন আমি ধরে নিলাম, এক যে রয়েছে সে 2কে কি ডিঙ্গি সে একে যেতে পারবে? কারণ বেঙ্গলের ছেলেরাই তো সিটটা নেবে। এক জায়গায় থাকবে, 2 জায়গায়। ধরো আমাদের 50টা আছে, 50 নম্বর পর্যন্ত সেটিং হয়ে গেছে। এবার তাহলে র্যাঙ্কটা কমছে কেন? দেখা গেল ওই যে 1500 জন যে পরীক্ষা দিচ্ছে, সে তার র্যাঙ্ক ছিল 29,000 একটা, আর একজনে 28,000, একজন ছিল 32,000। তখন ওই তাদের নম্বর যখন কমে গেল, তখন সে কিন্তু অনেকটা এগিয়ে গেল। আবার যখন বেড়ে গেল, সে পিছনে চলে গেল। এইভাবে আমরা নড়াচড়া করব। কিন্তু আমাদের ছাত্র, বেঙ্গলের ছাত্র কি নড়াচড়া করছে? বেঙ্গলের যে মতির মালা যেমন তৈরি করা রয়েছে 50টা, ঠিক 599 ক্ষেত্রে তাই হবে, 598 ক্ষেত্রে হবে, 665 ক্ষেত্রেও হবে, একই কেস। ওর মধ্যে কি কোনো চেঞ্জ হচ্ছে? তাহলে এই ধরনের প্রচার বাজারে চলছে। র্যাঙ্কটা সম্বন্ধে ভালো ধারণা করতে হবে তোমাকে। ওই জন্য আমি বেঙ্গল র্যাঙ্কটা আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তোমরা ভালোভাবে ভিডিওটা বোঝো র্যাঙ্ক কাকে বলে। বেঙ্গল র্যাঙ্কেও যেসব কমেন্ট এসে সম্পূর্ণ ভুল তথ্য আমাকে দিচ্ছে, আমি উত্তর দিইনি। এত পরিশ্রম করে ভিডিও বানানো, যে পুরোটা দেখে তার কাছে পরিষ্কার হয়ে যাবে। এইবার তাহলে তুমি বুঝতে পারছো। এইবার আর একটা প্রচার হচ্ছে 1,500 র্যাঙ্ক কমে যাবে, 1 থেকে 1,500। আরে বাবা, পরীক্ষা দিয়েছে তো 1500 জন। এই 1500 জন কি এই আমাদের যে মোটামুটি ধরো 40,000 কাট অফ যাবে, এই 1500 জন কি 40,000 মধ্যে ছিল? তাহলে ওরা তো কোয়ালিফাইড করতে পারেনি অর্ধেক জন। তার মানে ওই 16 লাখ 17 লাখে ওইখানে আছে, এই সরি 12 লাখের জায়গায় আছে। ওখানে তো অর্ধেক জন, 700 জন তো ওখানেই চলে গেল। অর্থাৎ ওইটা যে ছাত্র যে রাজ্যে রয়েছে সেখানে একটু প্রভাব বিস্তার করবে, একটা সিটে দুটো। যদি তার নম্বর বাড়ে তাহলে কিন্তু উল্টো ক্ষতি হবে, যদি তার নম্বর কমে তাহলে নম্বরটা কমবে। 6টা সেন্টার, আমাদের রাজ্যে নয়। তাহলে বোঝা গেল আমাদের র্যাঙ্ক কিছুক্ষণের মধ্যেই বেরোবে। যদি 200-300 চেঞ্জ হয় তাহলে মনে করবে ওই 1500-র মধ্যেই হয়েছে। এইবার আসো দ্বিতীয় পার্টে। এমনও হতে পারে এনটিএ, কিছুই বলা যায় না, দেখা গেল তোমাদের রেজাল্টে 10,000 র্যাঙ্ক কমে গেছে, দেখা গেল, বা 5,000 কমে গেছে, 3,000 কমে গেছে। তখন বুঝতে হবে এনটিএ এর মধ্যে যেগুলো গেস নম্বর দিয়েছিল তুলে নিয়েছে। হতে পারে, কাল্পনিক বলছি আমি, কিন্তু অন্য ইউটিউবারের মতন বলছি না। এটা হবে, 1,500 কমবে, তোমরা বর্ডার লাইনে রয়েছো, 2 নম্বর 4 নম্বর কমে যাবে, তোমার সিট পেয়ে যাবে। এই করে আমার সাবস্ক্রাইব বাড়ানোর দরকার নেই, ভিউয়ের দরকার নেই। কিছুদিন পর যখন রেজাল্ট প্রকাশ্যে আসবে তখন ছাত্ররা বুঝতে পারবে। যদি সেটা 700, 800, 1000, 1,500 কমছে, এবং খবরে নিশ্চয়ই প্রকাশিত হবে, ওরা হয়তো সব জায়গাতে যেখানে গেস দিচ্ছে সেগুলো তুলে নিচ্ছে, তখন একটা প্রফিট আসতে পারে। এই দ্বিতীয় পর্বে আলোচনাটা কাল্পনিক ধরে নাও, তাহলে কিন্তু ওরা সর্বভারতবর্ষব্যাপী করেছে, তাতেও এটা গ্যারান্টি হয় না। দেখা গেল ওই যে 3-4টে রাজ্যে যে ক্যাচাল আছে, সেইখান থেকে হয়তো ওখান থেকে ওরা গেসটা সরিয়ে নিয়েছে, হয়তো কোনো রকম একটা মায়ার জাল তৈরি করতে যাচ্ছে। সামনে কোর্ট 8-10 দিন পর, 6 দিন পর, 7 দিন পর কোর্টে এরা বলবে আমরা গেস মার্ক সরিয়ে দিচ্ছি, অগ্রিম। এটা হবে না, আমি এটা কাল্পনিকভাবে বলছি। যদি এরকম 2, 3, 4, 5,000 তাহলে এরকম একটা জিনিস হতে পারে। তার মধ্যেও দুটো ভাগ, যদি ওই 4টে রাজ্যে যেখানে যা সব লিগ ঠিক হয়েছে এরকম একটা হতে পারে, কিন্তু এর সম্ভাবনা একদমই নেই। এটা কল্পনার মধ্যে আলোচনা করলাম, এটা সম্ভাবনা কিচ্ছু নেই। তাহলে ওরা অনেক প্রশ্নের মুখে পড়ে যাবে এবং সকলেই বলবে তোমরা তো 1,500 ছেলের তো 3,000 র্যাঙ্ক কমছে কোথার থেকে। এটা আমি একটা সাইড পার্ট করে তোমাকে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আনবে না।
হয়তো কিছুক্ষণের মধ্যে তোমাদের আজকেই বেরোবে, হয়তো রাত্রি 8-9টা বা বিকেলবেলা হয়তো যখন তখন একটা বেরোবে, দেখবে 200-300 কমছে, তোমার র্যাঙ্ক 35,000 থেকে হয়তো 34,700 এসছে। এটা কমন সেন্স। দেখো 1500 জন পরীক্ষা দিয়েছে, অর্ধেক নাকি কোয়ালিফাইড করতে হয়নি, অর্থাৎ ওই 150-এর মধ্যে রয়েছে। তোমরা তো ভর্তি ছাত্রদের নিয়ে আমি কথা বলছি, 600-র নিচে। এবং তারপর ধর 300 আছে, 400 আছে, 500 আছে, আমি আনুমানিক 300 ধরে নিয়েছি যে তোমাদের উপরে, অর্থাৎ 640-এর উপর আছে। এটা যদি 100 জন হয় তাহলে তোমাদের 100 র্যাঙ্ক কমবে, কারণ তোমার আগের থেকে সে বেরোবে তারাই, তোমার আগে যারা আছে, সেটা অন্য রাজ্যে। বুঝতে পারলে? এটাই হবে। তাতে আমাদের বেঙ্গলে চুল কেন, চুলের থেকেও যদি চুলকে কোটি ভাগ করা হয়, সে ভাগও কোনো রকম কাট অফের উপর প্রভাব বিস্তার করবে না। তোমাদের অনেকটা বুঝাতে পেরেছি, এবং এই অপপ্রচার জিনিসটা হচ্ছে, এতে কান না দিয়ে এই থাকা ভালো। এবং তুমি সিট পেয়ে যাবে। আরে 1 নম্বর কমা মানে কি, তোমার আগে 1000 র্যাঙ্ক কমতে হবে, তোমার আগে 1000টা কমতে হবে। 1000 ছেলের কি রেজাল্ট বেরোচ্ছে 1500, তার মানে অর্ধ কোয়ালিফাইড করেনি তো, সকলে জানো। ওখানে 900-800 হয়ে গেল অর্ধেক। সকলেই কি 640-এর উপর পেয়েছে? না, তুমিও তো জানো। একটা অ্যাভারেজ আমি বলছি 200-300 এর মতো একটা কমবে, বা 150 কমতে পারে, 150-200-র মধ্যেই থাকবে। আর যদি বড় সংখ্যা কিছু দেখো, তাহলে এটা এখন থেকে আলোচনা না করা উচিত। যদিও আমি সাইড পার্ট হিসাবে আলোচনা করেছি, এটা এখন আলোচনা না করা উচিত। ওরা কিভাবে কি করেছে না করেছে ক্রমশ প্রকাশ্য হতে পারে। কিন্তু যেহেতু আমাদের রাজ্যে এইসব ধরনের খবর শোনা যায়নি, যে ছোটোখাটো ওগুলো নিয়ে আমি বলছি না, যেখানে লিক হয়েছে সেটা নিয়েই বলছি। শোনা যাচ্ছে হালকা পাতলা, সেটা নিয়ে আমি বলছি না, বলছি যেগুলো যা হয়েছে সেটা নিয়ে আমি বলছি। অর্থাৎ আজকে তোমাদের র্যাঙ্ক কমলেই, মূল আলোচনার বিষয় ছিল র্যাঙ্ক কমলেই তোমার কম নম্বরেই কলেজ হয়ে যাচ্ছে, এইটা সম্পূর্ণ ভাবা ভুল। এবার যদি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ যাদের র্যাঙ্ক আছে, মানে এসটি ফেসটি যেখানে আছে, তাদের কিন্তু র্যাঙ্ক 900-1000 কমবে। কেন, ওদের মধ্যে ওইগুলো এসে যাবে, মোটামুটি অনেকগুলো এসে যাবে, 700 জন মতন এসে যাবে। আর 12 লাখের পর গেলে ওই 1500 কমে আসবে। 12 লাখের পর আসলে 1500 কমে আসবে, কেন ওখানের মধ্যে ওরা সব এসেই যাবে। আস্তে আস্তে যত র্যাঙ্কটা নামবে, তখন ওরাও তো আস্তে আস্তে ঢুকবে। সে অল ইন্ডিয়া র্যাঙ্ক কমবে, বেঙ্গল র্যাঙ্ক কমলে তোমার লাভ হবে। অন্যথা কোনোভাবে, কোনো মূল্যে, কিচ্ছুতেই তোমার লাভের কোনো নামমাত্র গন্ধ নেই। বেঙ্গল র্যাঙ্ক কমতে হবে। বেঙ্গলের ছেলে যেহেতু পরীক্ষা দেয়নি বা ওর মধ্যে নেই, তাই জন্য তোমার কোনো লাভ নেই। যাই হোক, এই ভিডিওটা দিলাম, হয়তো এটা দেখার 2 ঘন্টার মধ্যে পরে যেটা অল ইন্ডিয়া কাটঅফের যেটা করেছি 4 জুনের উপর, বারবার বলছি 4 জুনের উপর ওটাকে করেছি, সেটা তোমাদের ছাড়ার ব্যবস্থা করছি। এটাকে আমি আগে দিয়ে নিলাম। যাই হোক, যদি ভালো লাগে লাইক দিও, যাদের প্রয়োজন মনে হয় আমাকে, তাহলে তুমি সাবস্ক্রাইব করো। গুড মর্নিং।